একাদশ ও দ্বাদশ শ্রেণী যারা 2024-25 সেশনে স্টুডেন্ট আছো, তোমরা জানো, নিশ্চয়ই জেনে গেছো তোমাদের সেমিস্টার অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তোমাদের 4টে সেমিস্টার থাকবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ। একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদের 2টো সেমিস্টার। এর মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুটোই সারা তোমাদের হবে এমসিকিউ বেসড এক্সাম হবে। তোমাদের এমসিকিউর মাধ্যমে তোমাদেরকে এক্সাম নেওয়া হবে। ফার্স্ট সেমিস্টারটা তোমাদের স্কুলে হবে এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের স্কুলে হবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টারটা বিভিন্ন সেন্টারে তোমাদের পড়বে। বোঝা গেল? এই ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ বেসড যে এক্সামটা হচ্ছে, ওখানে সংসদ বলে দিয়েছে, পর্ষদ বলে দিয়েছে, তোমাদের ওএমআর অ্যান্সার শিটের মাধ্যমে তোমাদের এমসিকিউ বেসড এক্সামটা দিতে হবে। তো তোমরা তো ওএমআর শিটটা কী জানো না, তোমরা এর আগে কোনো চাকরির পরীক্ষাও দাওনি, ওএমআর শিটটা কী তোমরা নিশ্চয়ই জানো না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো যে ওএমআর অ্যান্সার শিটটা কীভাবে তোমরা ফিল আপ করবে, বোর্ড থেকে কী কী নিয়মাবলী দিয়েছে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অবশ্যই হেল্পফুল লাগবে। আর যদি ভিডিওটি অবশ্যই হেল্পফুল লাগে তাই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিশ প্রকাশিত করে দিয়েছে, নোটিফিকেশান। সেই নোটিফিকেশান এইবারের যে অ্যান্সার শিটটা থাকবে তোমাদের ওএমআর অ্যান্সার শিট সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 যে থাকবে তোমাদের, সেই সেমিস্টার 3তে তোমাদের ওএমআর অ্যান্সার শিটটা কেমন হবে, এইভাবে ওএমআর অ্যান্সার শিটটা হবে। তোমাদেরকে ফার্স্ট ওএমআর অ্যান্সার শিটটা পূরণ করার আগে তোমাদের কিছু নিয়মাবলী বলে দিচ্ছি, তারপরে তোমাদের ওএমআর অ্যান্সার শিটটা কীভাবে পূরণ করতে হবে সব কিছুটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ওএমআর অ্যান্সার শিট, বুঝতে পারলে? এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যেগুলো লেখা আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, সেগুলো পড়ে নেওয়া যায়। ফার্স্ট দেখতে পাচ্ছ 1 নম্বর অপশানে দেওয়া আছে, দেখো, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যক। তো বোঝা গেল তোমাদের কোন দুটো পেন নিয়ে যেতে হবে, তাহলে নীল অথবা কালো বল পয়েন্ট পেন তোমাদেরকে নিয়ে যেতে হবে। ফার্স্ট পয়েন্ট বুঝতে পারলে। এবার হচ্ছে 2 নম্বর পয়েন্ট যেটা লেখা আছে, দেখো, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সব কটি পূরণ করবে। দেখতে পাচ্ছ যেমন 1 থেকে 6 এবং 9 সব কটি পূরণ করবে। এদের মধ্যে কী কী থাকছে? 1 নম্বরে থাকছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর থাকছে রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট থাকছে, বিষয় কোড থাকবে, বিষয় থাকবে এবং পূর্ণ স্বাক্ষর থাকবে। এই 1 থেকে 6 এবং 9 ঘর পর্যন্ত তোমাদের সব কটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা যদি ওএমআর উত্তরপত্রের মূল্যায়নটা তোমরা যদি না ফিল আপ করো, তাহলে এর জন্য কোনো সংসদ দায়ী থাকবে না। এর জন্য তোমরা নিজেরাই, পরীক্ষার্থীরা সম্পূর্ণভাবে দায়ী থাকবে। এটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে 2 নম্বর পয়েন্টে। এবার দেখো 3 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে, দেখতে পাচ্ছ, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ও ভরাট করতে হবে। এই যে ওএমআর অ্যান্সার শিটটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গোলগুলো রাউন্ডগুলো দেওয়া আছে, এই রাউন্ডগুলো কী করতে হবে, তোমাদেরকে ভালোভাবে কী করতে হবে, গাঢ় অথবা কি ভর্তি করতে হবে। পুরো জায়গাটা তোমাদেরকে কী করতে হবে, ভর্তি করতে হবে। তোমাদেরকে দেখাবো এরপর ওএমআর শিটটা কীভাবে তোমরা পূরণ করবে, দেখাবো এরপরে। আগে নিয়মাবলীগুলো পড়ে নিই। বোঝা গেল? তাহলে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় অথবা ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যেন না যায়। বুঝতে পারলে? পেনের কালিটা যেন বৃত্তের বাইরে না যায়। কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। তাহলে বোঝা গেল, একবার গোল করে দেওয়ার পর নেক্সট বার তোমরা ধরো তোমরা গোল করে দিলে, ধরো 1 দাগের উত্তরটা ঠিক হলো তোমাদেরকে, 1 দাগের উত্তরটা ঠিক আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক গোল করেছো। এবার 2 দাগের উত্তরটা যখন তুমি গোল করছো, এবার এই উত্তরটা তুমি কনফিউজ হয়ে গেছো, তুমি করে নিয়েছো, তারপর তুমি ভাবছো যে এই উত্তরটা ঠিক হবে না, অন্য উত্তরটা ঠিক হবে। তাহলে তখন সেখানে কী হবে, তুমি যেহেতু রাউন্ড করে দিয়েছো, আর কোনোভাবে সেই রাউন্ডটা কোনোভাবে মোছা অথবা কাটা যাবে না। তাহলে বুঝতে পারলে? এবার দেখো, উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে কোনটা ঠিক বলে গণ্য করা হবে, কোনটা ঠিক বলে গণ্য করা হবে। দেখছো 4 দাগের পয়েন্টটা দেখো দিয়ে দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি এইখানে। এই পয়েন্টটা দেখো, এইটা হচ্ছে ঠিক, কারেক্ট। এইভাবে তোমাদেরকে রাউন্ড করতে হবে, এইভাবে রাউন্ড করতে হবে। কিন্তু এইভাবে রাউন্ড করতে, সেকেন্ড কী আছে, ভুল। এই রকম ক্রস চিহ্ন করলে এটা কী হবে, গণ্য করা হবে না, কাটা চিহ্ন। তারপর এটা টিক চিহ্ন মারলেও এটাও গণ্য করা হবে না। তারপর এটা তুমি যদি এইভাবে পুরোটা যদি না গোল করে, যদি একটু গোল করে রেখে দাও, যদি বির অপশানটা গোল করে রেখে দাও, তাহলে এটাও রং। তারপর দেখতে পাচ্ছ 4 নম্বরে 5 নম্বরে যেটা থাকছে, তুমি ধরো দুটো গোল করে দিয়ে এলে, যে একটা ভুল হয়েছে, তারপরটা ঠিক হবে মনে হচ্ছে, এইটা আমি গোল করে দিই, তাহলে এটাও ভুল। সঠিক মাত্র কোনটা ঠিক, এই প্রথমেরটাই ঠিক। এইভাবে তোমাদেরকে গাঢ়ভাবে ভরাট করতে হবে। বোঝা গেল? এবার দেখো
6 নম্বর পয়েন্টে লেখা আছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানে করতে হবে। বোঝা গেল? যেটা বলা হয় রাফ খাতে, তোমরা রাফ সাবজে যেটা করো সেটা সম্পূর্ণভাবে তোমাদের কী হতো প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানে করতে হবে। 7 নম্বরে যেটা দেওয়া আছে কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। দেখো 8 নম্বরে যেটা লেখা আছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না। তাহলে বুঝতে পারলে 7 নম্বর পয়েন্ট হচ্ছে কি কোনো প্রকারে ওএমআর উত্তরপত্রে ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না। এবার হচ্ছে 9 নম্বর পয়েন্ট দেওয়া আছে, দেখো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। বোঝা গেল? তাহলে পরীক্ষার্থী যে পরীক্ষা তুমি যখন শেষ হয়ে যাবে, যখন পরীক্ষা কক্ষ থেকে তুমি বেরিয়ে যাবে, রুম থেকে বেরিয়ে যাবে, তখন তোমার যে উত্তরপত্রটি তোমাদের যে এক্সাম নেওয়ার জন্য যিনি থাকবেন, দায়িত্বে থাকবেন, তা ওনাকে কী করতে হবে, তোমার ওএমআর শিটটা তোমাকে দিয়ে দিতে হবে অবশ্যই। বোঝা গেল? এবার যে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। তাহলে পরীক্ষার্থী সম্পূর্ণভাবে কী নিয়ে যেতে পারবে, শুধুমাত্র প্রশ্ন পুস্তিকাটা নিয়ে যাবে, তোমার প্রশ্নটা শুধুমাত্র নিয়ে যাবে। বোঝা গেল? এবার হচ্ছে 10 নম্বর যে পয়েন্টটি আছে, এবার হচ্ছে দেখো উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। এই রুলসগুলো তুমি যদি না মানো বা উল্লিখিত নির্দেশাবলী যে ওএমআর শিটে যে উল্লিখিত নির্দেশাবলী আছে ওগুলো যদি না মানো তাহলে ওএমআর শিটটা তোমার বাতিল বলে গণ্য হবে। আচ্ছা 11 নম্বরে যেটা দেওয়া আছে, দেখো ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অভাবিত রাখতে হবে। ধরো তোমার সায়েন্স সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে? 35 মার্কের পরীক্ষা হয়। তাহলে 40টি ওএমআর শিটে অ্যান্সার শিট দেওয়া আছে, তাহলে 40টি দেওয়া আছে, তাহলে 35টি করলে আর 5টি কী করবে? 5টি কি পূরণ করবে? না, 5টি যেমন আছে তেমন ফাঁকা রেখে দিয়ে আসবে। যখন 40 মার্কের পরীক্ষা হবে তখন 40-এ 40টা ঘর তুমি পূরণ করে দিয়ে আসবে। তাহলে বোঝা গেল? এবার দেখো নেক্সট যেটি পয়েন্টে দেওয়া আছে, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। বোঝা গেল? আর পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। তাহলে বুঝতে পারলে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের বক্স নম্বর 9টা আমি দেখে নিই। বক্স নম্বর 9 থেকে কী থাকছে? 9-এ কী থাকছে? সাবজেক্ট, তোমার বিষয়টা কী থাকছে ওখানে তোমাদেরকে লিখতে হবে, বিষয়টা অবশ্যইভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে বোঝা গেল? এই ছিল কি নির্দেশাবলী, গুরুত্বপূর্ণ নিয়মগুলি। তো এইগুলো তোমাদেরকে ফলো করতে হবে, ফলো না করলে তখন তোমাদের ওএমআর শিটটা বাতিল বলে গণ্য করা হবে। এবার তোমাদেরকে ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবে এবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে তোমাদের ক্লাস 11-12-এর ওএমআর অ্যান্সার শিট, নতুন সিলেবাসে, সেমিস্টার ওয়াইজ সিলেবাসে এমসিকিউ বেস যে এক্সামগুলো থাকে এইভাবে তোমাদের অ্যান্সার শিটটা তোমাদের হবে, ওএমআর অ্যান্সার শিটটা। এবার দেখে নাও তোমরা কিভাবে ফিল আপ করবে। এখানে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার ধরো আমি সাপোজ ধরি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 তোমরা লিখে নিলে উপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এবার তোমরা এখানে কিভাবে ফিল আপ করবে, ফিল আপ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে একটু। দেখো এই যে 0 যে লেখা আছে ওখানে, এই শূন্যটা কোথায় গোল করবে? তোমরা দেখতে পাচ্ছ উপরে, দেখতে পাচ্ছ তো উপরে একটা 0 বলে দেওয়া আছে। দেখো এইখানে তোমরা কী করবে, এইখানে তোমরা রাউন্ড করবে, ভালোভাবে তোমরা রাউন্ডটা করবে, রাউন্ডটা যেন বাইরে যেতে না বেরিয়ে যায়, তোমরা ভালোভাবে দেখে রাউন্ডটা করবে। হয়েছে? তাহলে কী হলো, 0 তোমাদের রাউন্ড হয়ে গেল। তারপর কী হচ্ছে তোমাদের একটা কোথায় হবে? একটা সেকেন্ড লাইনে একটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ এইখানে 1 আছে, এইখানে তোমাদের 1টা পূরণ করতে হবে। বোঝা গেলো? রাউন্ডটা ভালোভাবে তোমরা রাউন্ডটা করবে। তোমাদেরকে বলে দিয়েছি প্রথমে যে নিয়মাবলীতে ব্ল্যাক পেন অথবা ব্লু পেনে তোমরা রাউন্ডটা করবে। বোঝা গেলো? এবার হচ্ছে 2টা কোনখানে তোমরা দেবে? ধরো 2টা এখানে, 2-এর সোজা 2, এই লাইনে 2-এর সোজা কোনখানে 2টা হচ্ছে এইখানে তোমরা রাউন্ডটা করবে। তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার তো তোমাদের এইভাবে থাকে না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তোমাদের বিভিন্ন রকম থাকে। ফার্স্ট থাকলো তোমাদের 7 থাকলো, বা 2 থাকলো, সেকেন্ড থাকলো 6, তাহলে সেইভাবে তোমরা কী করবে, রাউন্ডটা করবে। ওএমআর শিটটা দেখে ভালোভাবে তোমরা রাউন্ডটা করবে। তারপর থাকছে 3-এর নিচে গোল করবে। এইভাবে তোমরা কী করবে, পুরো রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে লিখবে এবং তার সোজাসুজি কোথায় অক্ষরটা আসছে, কোথায় লেটারটা আসছে সেইখানে তোমরা কী করবে, রাউন্ডটা করে দেবে। তাহলে বোঝা গেল রেজিস্ট্রেশন নাম্বার। রোল নাম্বার ক্ষেত্রেও সেই সেম, ধরো আমি একটা রোল নাম্বার লিখলাম,
ধরো এই হচ্ছে আমার রোল নাম্বার লিখলাম, আমি আলাদা আলাদা করে রোল নাম্বারটা লিখলাম। তাহলে দেখো প্রথম আছে কি 2, তাহলে আমাকে কী করতে হবে 1 2 নয়, প্রথমে দেখতে পাচ্ছ তোমরা 0 আছে, তারপর 1 আছে, তারপর আছে 2 আছে, তাহলে 2 এর ঘরে তোমরা গোলটা করবে, বোঝা গেলো, রাউন্ডটা 2 এর ঘরে করবে, বোঝা গেলো, সুন্দরভাবে রাউন্ডটা করবে, হয়েছে। তারপর কী আছে, তারপরেও 2 আছে, তাহলে এখানেও 2টা, তারপর নেক্সট করবে, তোমরা এক লাইনে পুরোটা তোমরা রাউন্ডটা করবে না, বোঝা গেলো। তোমরা দেখে আগে তোমরা দেখবে রাউন্ডটা কোথায় করতে হচ্ছে, দেখার পরে তোমরা রাউন্ডটা করবে, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে তোমাদের ওই প্রশ্নপত্রটা উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে, আর এক্সট্রা কোনো উত্তরপত্র থাকে না। দেখতে পাচ্ছ এবার হচ্ছে কি 0 0, তাহলে কোথায় হচ্ছে 0 এইখানে উপরে আছে, তাই এইখানে হচ্ছে 0 0তে রাউন্ড করবে তোমরা, বোঝা গেলো। এইভাবে পুরোটা রাউন্ড করবে, এবং নম্বরের ক্ষেত্রেও সেই 0 আছে, 0 পরপর আছে 0, রাউন্ডটা করলে ভালো হবে। আমি সবগুলো রাউন্ডে দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তবে দেখো 7 আছে, 7 দেখতে পাচ্ছ তোমরা, এইখানে করলে রাউন্ডটা করলে তোমরা হয়েছে। এইভাবে তোমরা কী করবে, রোল নাম্বারটাও ফিল আপ করবে। এবার হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, তোমাদের যে কোশ্চেনটা দেবে পর্ষদ থেকে, সেইখানে তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বার একটা থাকে, সেইখানে বুকলেট নাম্বারটা লেখার পরে তোমাদেরকে এখানে কী করতে হবে, ওএমআর শিটটা ভালোভাবে তোমাদের কী করতে হবে, ফিল আপ করতে হবে, বোঝা গেল। এবার দেখো কোশ্চেন বুকলেট সেট, তোমাদের কোশ্চেন বুকলেট সেটটা কত নম্বর, ডাব্লু না এক্স না ওয়াই না জেড, উপরে লেখা থাকে কোশ্চেন বুকলেট। ধরো তোমাদের কোশ্চেন সেটটা থাকলো কি ডাব্লু থাকলো বা জেড থাকলো, আমি ডাব্লু ধরছি, তাহলে কী করতে হবে, তোমাদের ডাব্লুতে এটা গোলটা করতে হবে, সুন্দরভাবে রাউন্ডটা চারিদিকে সুন্দরভাবে রাউন্ডটা করে নেবে, বোঝা গেলো। এই সুন্দরভাবে রাউন্ডটা হয়ে গেলো ডাব্লুতে, বোঝা গেলো। এবার হচ্ছে সাবজেক্ট কোড, তোমাদের লেখা থাকে ওখানে সাবজেক্ট কোডটা লেখা থাকে BCD, হলো তোমাদের সাবজেক্ট কোডটা এইভাবে লেখা থাকলো, তাহলে সাবজেক্ট কোডটা তোমরা লিখে দেবে, বোঝা গেলো। এবার হচ্ছে দেখো তোমাদের এখানে দেখো 6 নম্বর অপশানে কী দেওয়া আছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তোমাদের কী করতে হবে, নিজেদের সিগনেচার করতে হবে, বোঝা গেলো, নিজের নামটা তোমাদেরকে লিখতে হবে। এবং 7 নম্বর যেটা দেওয়া আছে, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এটা হচ্ছে যিনি ওই এক্সাম হলে যিনি থাকবেন তিনি, ওনার সাইন হবে এখানে, বোঝা গেলো, ওনার সাইন হবে, বোঝা গেলো। এবার হচ্ছে সেন্টার কোড, তোমাদের যেখানে সেন্টার পড়বে সেই সেন্টারের কোডটা থাকবে, সেখানে সেন্টার কোডটা ওনারা বসাবেন, বোঝা গেলো। এবার দেখো 9 নম্বরে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট, তোমার বিষয় কী, বিষয় তোমরা ধরো হচ্ছে লাইফ সায়েন্স বিষয়, তাহলে তুমি কী লিখলে লাইফ সায়েন্স, বোঝা গেলো। এবার 10 নম্বরে যেটা আছে অ্যানসার্স, তোমাদের একটা কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেনটা তোমাদের এমসিকিউ বেস যে কোশ্চেনগুলো থাকবে, ধরো একের দাগের একটা কোশ্চেন দেওয়া হলো, সেই কোশ্চেনে একের দাগের উত্তরটা কত হবে, এখানে দেওয়া আছে কি ABCD, তাহলে একের দাগের উত্তরটা হলো কি সি উত্তর হলো, তাহলে একের দাগে আমাকে কী করতে হবে, একের দাগে সিতে আমাকে কী করতে হবে, রাউন্ডটা করে নিতে হবে, বোঝা গেলো, বুঝতে পারলে, তাহলে একের দাগে সিতে রাউন্ড করবে, বোঝা গেলো। এবার হচ্ছে 2-এর দাগে ধরো উত্তরটা ঠিক হবে, এর উত্তরটা ঠিক হচ্ছে, তাহলে 2-এর দাগের এতে তোমাকে রাউন্ডটা করতে হবে। তুমি যে একবারই উত্তরটা যে ঠিক করে দিলে, তারপর তোমার যদি মনে হয় যে 2-এর উত্তরটা এ হবে না বি হবে, তাহলে তখন কী করবে তুমি, তখন তোমার কিছু করার থাকবে না, কারণ তুমি রাউন্ডটা করে দিয়েছো আগে থেকে, একটাই উত্তর ঠিক করে দিয়েছো, যে এটা কেটে দিবে দিয়ে বিটা লিখবে, এইভাবে হবে না, ওটা তাহলে তোমার বাতিল হয়ে যাবে, বোঝা গেলো। এবার 3-এর দাগে ধরো উত্তরটা একটা দেওয়া আছে, 3-এর দাগে ডি হলো, তাহলে ডিটা তোমার 3-এর দাগে ডি এতে গোল করলে তুমি, বোঝা গেলো, 3-এর দাগের ডিতে গোল করলে। এবার হচ্ছে 4-এর দাগের বির উত্তরটা ঠিক হলো, তাহলে 4-এর দাগে তুমি বি উত্তরে গোল করলে, রাউন্ড করলে। এইভাবে তোমাকে কী করতে হবে, তোমাকে পুরো অ্যান্সার শিটটা ফিল আপ করতে হবে। এখানে 40টা কোশ্চেন দেওয়া আছে, 40টা কেন দেওয়া আছে, ম্যাক্সিমাম 40 দেওয়া আছে, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে সায়েন্স সাবজেক্টগুলোতে 35 করে মার্কস হয়, 35টা এমসিকিউ থাকে, এবং আর্টস সাবজেক্টগুলোতে 40টা করে থাকে, তাই 40টা ম্যাক্সিমাম দেওয়া আছে, বোঝা গেল। হয়েছে, তাহলে বুঝতে পারলে কীভাবে তোমাদেরকে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে, তোমরা আরেকবার দেখে নাও। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট মেরে রাখতে পারো, কীভাবে ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবে, বা তোমরা বাড়িতে এই ওএমআর শিটটা প্রিন্ট আউট করে নেবে, বাড়িতে কী করবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে বাড়িতে, যাতে তোমাদের পরীক্ষার সময় যাতে ভুল না হয়, ভুল না হলে তোমাদের খাতাটা বাতিল হয়ে যাবে, তখন কিছু করার থাকবে না, বোঝা গেল। এইভাবে তোমাদেরকে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। তাহলে বোঝাতে পারলাম কীভাবে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। তাহলে ভিডিওটি অবশ্যই ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।